গরুর মাংসের কালাভুনা তৈরির সবথেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ। এই কালাভুনা তৈরিতে আমি অনেক দামি কোনো মশলা ব্যবহার করব না, খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও একইভাবে এই রান্নাটা করতে পারেন। মাংসের পিসগুলো একটু বড়ই নিয়েছি। এখানে চর্বি ও হাড় সহ মাংস নিয়েছি। এই রান্নায় অবশ্যই চর্বি ও হাড় সহ মাংস নিতে হবে, শুধু সলিড মাংস দিয়ে কালাভুনা রান্না হবে না। আর মাংসের পিসগুলো অবশ্যই একটু বড় সাইজের নিতে হবে। আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে 3 টুকরা দারচিনি, 6টা সবুজ এলাচ, 10-12টা কালো গোলমরিচ, একটা বড় কালো এলাচ, 3টা লবঙ্গ ও 2টা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। এখানে 1 কেজি মাংসের জন্য দিয়ে দিলাম চা চামচের উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ পরিমাণ। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ পরিমাণ। এ পর্যায়ে রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম পরিমাণ। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরো কিছুটা রাঁধুনির গুঁড়া অ্যাড করব। অনেকেই রাঁধুনি সসটা নাও চিনতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা মশলা, আপনারা এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। কালোভুনা রান্নায় অবশ্যই রাঁধুনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে এখানে একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়া করে দিয়ে দিব। এরপর আমি একটা জায়ফল নিয়েছি। এই জায়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে বেরেস্তা দিতেই হবে। আমি এখানে 1 কেজি মাংসের পরিমাপ অনুযায়ী সবকিছু দিচ্ছি। মাংসের পরিমাণ বেশি হলে সবকিছু ডাবল করে দিবেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি বেরেস্তা ভাজার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটুকু দিয়ে দিলাম। সবকিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে। এই সমস্ত মশলাই হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে যে অবশিষ্ট মশলাটুকু লেগেছিল সেটুকু আমি মুছে মুছে এখানে দিয়ে দিব। কোনো মশলা এখানে নষ্ট করা যাবে না। আর আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। এখন প্যানটা ঢেকে দিব এবং চুলার একটু বেশি আছে মাংসটা চুলার উপর বসিয়ে রাখবো প্রায় 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এখান থেকে আরো অনেকটাই পানি বের হবে। এই মাংসটাতে ভালোভাবে একটা বলক আসার জন্য আমি চুলার একটু বেশি আছে এটা বসিয়ে রেখেছিলাম। এখন একটু নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার আঁচ অনেকটা কমিয়ে দিব। চুলার মিডিয়ামে থেকেও একটু কম আছে আমি মাংসটাকে রান্না করব। চুলার একটু কম আছে মাংসটা আস্তে আস্তে জাল হবে আর এটা সেদ্ধ হবে। সেই সাথে এই তরকারির কালারটাও চেঞ্জ হতে থাকবে। এই মাংসটা যত জাল হবে এর কালারটা কিন্তু ততই চেঞ্জ হতে থাকবে। 45 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তরকারির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মাংসটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আর প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলেই কিছুক্ষণ একটু এভাবে নাড়তে থাকবো। ঢাকনা খুলে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এ পর্যায়ে প্যানটা ঢেকে দিলাম। মাংসটা আরো কিছুটা জাল হতে থাকবে। পাশের চুলায় এই মাংসের জন্য আমি একটা ফোড়ন তৈরি করব। একটা প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে হাফ কাপ পরিমাণ মেপে নিয়েছিলাম। এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। বাকি পেঁয়াজটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব। 4টি শুকনো মরিচ দিয়ে দিলাম। কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এই সব কিছুই ভালোভাবে ভেজে বেরেস্তার মতো করে নিতে হবে। খেয়াল রাখবেন এই পেঁয়াজ রসুন কুচিগুলো যেন পুড়ে না যায়। এগুলো পুড়ে গেলে কালোভুনার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে। আমার এগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে পাশের চুলায় জাল করা মাংসের মাঝে এটা দিয়ে দিব। এই ফোড়নটা দেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এই কালোভুনা রান্না এখনো পুরোপুরি শেষ হয়নি, এটা আরো কিছুটা কুক করতে হবে। এরপর এখানে আরো কিছুটা রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম ও কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি হাফ কাপের অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ ফোড়নের মাঝে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা এই পর্যায়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে কিউব করে কেটে তারপরের কোষগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর সবকিছুই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে চুলার একটু বেশি আছে এই মাংসটাকে জাল করে নিব। আমার এই কালোভুনা রান্নাটা একদমই রেডি। দেখুন এখান থেকে তেলটা বের হয়ে গেছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এটা পরিবেশন করব। রান্নাটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে। আর এই কালোভুনাটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমি 1 পিস